নারায়ণগঞ্জের ফতুল্লায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার। ফতুল্লা থানার অক্টোফিস সংলগ্ন বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জমিয়তের নারায়ণগঞ্জ জেলা সহ সাংগঠনিক সম্পাদক ও নবনিযুক্ত ফতুল্লা থানার সভাপতি মাওলানা এম মোফাজ্জল ইবনে মাহফুজ। প্রধান অতিথি ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমি। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ, মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমি, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মনোয়ার হোসেন। সম্মেলনে মাওলানা এম মোফাজ্জল ইবনে মাহফুজকে সভাপতি, মাওলানা তাজুল ইসলাম আব্বাসকে সাধারণ সম্পাদক, মাওলানা ফয়সাল ইবনে মাহফুজকে সাংগঠনিক সম্পাদক এবং মাওলানা আনোয়ারকে কোষাধ্যক্ষ করে মোট 101 সদস্যের নতুন থানা কমিটি ঘোষণা করা হয়। আগামী 3 বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে। বিগত 20 বছরে আমার এই 4 নম্বর আসনে যতটুকু উন্নয়নের কাজ হয়েছে, আমি বলবো না একেবারে হয়নি, নাই বাবার চিন্তা কেন বাবা, ভালো এই হিসেবে যতটুকু হয়েছে, আগামী 5 বছরের জন্য যদি আল্লাহ আমাকে মনোনীত করেন, আমার দল যদি আমাকে উপযুক্ত মনে করে, আমি যদি নির্বাচিত হতে পারি, আগামী 5 বছরে গত 20 বছরের রেকর্ডকে ফেল করে ছাড়বো ইনশাআল্লাহ। এদেশের মানুষ, এলাকার মানুষ, এখানের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই বিদ্যুতের জায়গায় বিদ্যুৎ পেতে হবে। গ্যাসের সংকট থাকবে না, জলাবদ্ধতা থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, গুন্ডামি বদমাশি থাকবে না, মাদকের চলাচলি থাকতে দেওয়া হবে না, হবে না। মুফতি মনির হোসেন কাসেমি, যিনি ইনসাফ প্রতিষ্ঠার জন্য এখানে লড়বেন, যিনি নারায়ণগঞ্জকে প্রাচ্য ডেন্ডি বলে খ্যাত, এই নারায়ণগঞ্জকে চান্দা মুক্ত, সন্ত্রাস মুক্ত করার জন্য লড়ে যাবেন। এখানে একটা সম্প্রীতি, শান্তির শহর প্রতিষ্ঠা করার জন্য লড়ে যাবেন। যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়, আমাদের বিশ্বাস জমিয়ত ওনাকেই মনোনয়ন দিবে। যে উনিও আপনাদের কাছে জমিয়তের প্রার্থী হিসেবে আসবে। আপনাদের দায়িত্ব, কর্তব্য হলো ওনাকে বিপুল ভোটে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে পাঠানো। যদি আপনারা নির্বাচিত করতে পারেন, তাহলে আমাদের বিশ্বাস নারায়ণগঞ্জ একটা শান্তির জনপদে রূপান্তরিত হবে। সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা, রাস্তাঘাট ডুবে যায়। অনেকের বক্তব্যতে বলেছেন নদীর নৌকা রাস্তায় চলে আসে। বৃষ্টি হলে নদীর নৌকা কোথায় চলে আসে? রাস্তায়। রাস্তায় নৌকা চলবে না, রাস্তায় গাড়ি চলবে, মানুষ চলবে। এই জন্য নারায়ণগঞ্জবাসীদের কাছে আবেদন থাকবে, আপনারা ভোট দিতে ভুল করবেন না। ভোট দিবেন যোগ্য লোককে, যাদের দ্বারা ভাগ্যের উন্নয়ন হবে, ভাগ্যের পরিবর্তন হবে।